বাংলায় একটা প্রবাদ আছে, সবে মিলে করি কাজ, নাহি ভয় নাহি লাজ। হ্যাপি নিউ ইয়ারের মধ্যে আমরা সবাই উদ্যোগ নিয়েছিলাম এলাকার সবাই মিলে খিচুড়ি খাবো, এই ধরেন পিকনিকের মতো করে আর কি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এর অভিজ্ঞতা নিয়ে কিছু শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পিকনিকের জন্য সকাল সকাল সবার কাছ থেকে টাকা তুলে ছেলেদের দিয়েছিলাম বাজার করতে, আর আমরা মেয়েরা বাসা থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ যা যা লাগে সবকিছু কালেক্ট করছিলাম। বাজার আনতে আনতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে কাজ করছিলাম। একদিকে চলছিল মুরগি বানানোর কাজ, অন্যদিকে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা ছোলাছুলির কাজ, আর চুলায় চলছিল ভাজাভাজির কাজ। জিরা আর এই ডালটা নাকি ভাজতে হয়, তাই চুলার মধ্যে কাকি ভেজে নিচ্ছিল। সবজি কাটা শেষ, এখন সবজি ধোয়ার পালা, তাই আমি আর আমার কাজিন সবজিগুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। এটাই হয়তো আমাদের জীবনের শেষ পিকনিক, আর করলেও এত বড় হবে না। সব কাজ গুছিয়ে এবার আগুন ধরানোর পালা। আগুন ধরানোর দায়িত্ব দিয়েছিলাম আমাদের দুলাভাইকে। আগুন ধরানো শেষে ডেক বসিয়ে ডেকের মধ্যে তেল দিয়ে দিলাম, এবং তেলটা যখন গরম হয়ে আসলো তখন এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে ভেজে নিয়ে এরপর হলুদ, মরিচ ভালোভাবে গুলিয়ে দিয়ে দিয়েছিল। আমি ঠিক জানি না ডেকের মধ্যে রান্না করলে নাকি এরকম গুলিয়ে দিতে হয়, এভাবে কেন দেয় আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এর মধ্যে ডাল এবং সবজি দিয়ে দিলাম। সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে এরপর এর মধ্যে চাল দিয়ে দিলাম। আমাদের চালের পরিমাণ ছিল 8.5 কেজি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা হলো। ঢাকনা একটু পর পর খুলে নাড়াচাড়া দিল এবং আমাদের খিচুড়ি রান্না হয়ে গেল। দুলাভাই সবাইকে খাবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছিল। এই পিকনিক অ্যারেঞ্জমেন্টে দুলাভাই অনেক কষ্ট করেছে, থ্যাংক ইউ দুলাভাই। খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছিল। যারা খিচুড়ি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।